আজকে যে ঘটনা আমরা লক্ষ্য করলাম যে কয়েকজন ছাত্রলীগকে যেমনিভাবে পাওয়া গেছে ঠিক একইভাবে কয়েকজন সাধারণ শিক্ষার্থী যারা আসলে জুলাই আন্দোলনে ছিল তাদেরকেও অধিকাংশই বোধহয় সাধারণ শিক্ষার্থী ছিলেন। জি অধিকাংশ তাদেরকেও ছাত্রলীগ ট্যাগ করা হয়েছে। যেমন জাকির মাহমুদ নামের একজন আমি নিজে দেখলাম যে তিনি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এবং বেশ তিনি নিজে অনেকগুলো ছবি শেয়ার করেছেন, লেখালেখি, হাসিনার পতন চেয়েছেন। সেই ছেলেটিকে সচিবালয়ের সামনে আপনার তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে। যে ছেলেটি আসলে এইভাবে বুক পেতে সামনের দিকে অগ্রসর হচ্ছিল ওই ছেলেটি জাকির মাহমুদ। তো এইভাবে যাকে তাকে ছাত্রলীগ বানানো যেমনিভাবে অন্যায়, ঠিক একইভাবে আবার ছাত্রলীগ যে এর মধ্যে ঢুকে পড়ছে সেই সুযোগটা আসলে কে দিচ্ছে? সরকার। দেখেন, আমরা লক্ষ্য করলাম যে শিক্ষা উপদেষ্টা তিনি রাত ৩টার সময় সিদ্ধান্ত জানিয়েছেন, যেটি আপা বললেন। ওই সময় কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে। যারা সাধারণত পরীক্ষার্থী থাকে তারা ১২টা ১টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কারণ সকালে ওঠা লাগে। তো ৩টার মধ্যে ঘুমিয়ে পড়া মানে কি ওই শিক্ষার্থী এক ধরনের মানে মনস্তাত্ত্বিক এক ধরনের উত্তেজনার মধ্যে বা টেনশনের মধ্যেই কিন্তু হয়তো কিছু পড়াশোনা করেছে, কিছু নার্ভাস ফিল করেছে, পরীক্ষা হবে কি হবে না, এ ধরনের একটা দোদুল্যমান অবস্থা ছিল।